নমস্কার বন্ধুরা, ঈশ্বর তত্ত্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সবচেয়ে বুদ্ধিমান বাচ্চা কোন মাসে জন্মায়? বন্ধুরা, আজকের এই প্রসঙ্গ, এই তথ্য আপনারা আজকালকার কোনো পুঁথিপত্রে পাবেন না। এই জ্ঞান প্রাচীনকালের ঋষি মুনিষেরা হাজার হাজার বছর পাহাড় পর্বত এবং গুহায় তপস্যা করে অর্জন করেছেন। আর এই তথ্য আমরা অনেক পুঁথিপত্র বিশ্লেষণ করে তবেই আপনাদের সামনে নিয়ে এসেছি। বন্ধুরা, আজকের ভিডিওতে বলা কথাগুলি যদি আপনারা ভালো করে বুঝে যান, তাহলে আপনাদের জীবন সফল হতে পারে। আপনার জীবন সুখ, স্বাচ্ছন্দ্য এবং খুশিতে ভরে উঠবে। এই তথ্যগুলি আমরা মানব কল্যাণের খাতিরে প্রচারিত করছি। এই ভিডিওতে বলা কথাগুলি অনুসরণ করলে আপনার সন্তানের ভবিষ্যৎ এবং তার জীবন দুই সফল হতে পারে। এছাড়াও বন্ধুরা, এই সমস্ত তথ্য প্রত্যেকটি মানুষেরই জানা উচিত। কোন মাসে জন্মানো সন্তান খুবই বুদ্ধিমান হয়ে থাকে এবং তারা পরবর্তীকালে খুবই ভাগ্যবান হয়। বন্ধুরা, এই ভিডিওতে যে তথ্যগুলি সম্বন্ধে আলোচনা করা হবে সেগুলি প্রাচীনকালের ঋষি মুনি ঋষিদের দ্বারা প্রাপ্ত জ্ঞান, তাই এই তথ্যগুলো একদম সঠিক হয়ে থাকে। বন্ধুরা, আপনারা যদি জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে বিশ্বাস করেন, তাহলে জ্যোতিষশাস্ত্র অনুসারে জন্মের সময় এবং জন্মের মাস মানুষের জীবনে অনেক প্রভাব বিস্তার করে। জন্মকুষ্ঠিকে জন্মের তারিখ এবং সময় অনুসারে তৈরি করা হয়। জ্যোতিষশাস্ত্রে কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে তার ভালো খারাপ, তার ভূতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল সম্বন্ধে বিচার করা হয়। এমনকি সেই ব্যক্তি কতদিন জীবিত থাকবে, অর্থাৎ তার আয়ু কত হতে পারে, সেই সম্বন্ধেও আলোচনা করা হয়ে থাকে। তাই জ্যোতিষশাস্ত্র অনুসারে এটা বলা খুবই সাধারণ ব্যাপার যে কোন মাসে জন্মালে শিশু বুদ্ধিমান ও বিচক্ষণ হবে। আমরা এটা ভালো করেই জানি, আমরা যেমন কর্ম করব তেমন ফল পাব। যদি কোনো ব্যক্তি নিজের জীবনে ভালো কর্ম করে, তাহলে সে জীবনে ভালো ফল প্রাপ্ত করে, সে ব্যক্তি জীবনে সুখের প্রাপ্তি করে। অপরদিকে যে ব্যক্তি জীবনে খারাপ কর্মে লিপ্ত থাকে, সে ক্ষণিকের সুখ পেলেও দীর্ঘকালের দুঃখ বহন করে নিয়ে আসে নিজের জন্য। সে তার জীবিতকালে খুব ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়। এছাড়াও বন্ধুরা, ভালো কর্ম এবং খারাপ কর্ম আমাদের পূর্বজন্মের থেকেও আসে। বন্ধুরা, অনেক সময় আপনারা এটা দেখে থাকবেন, কোনো শিশু অনেক ধনী পরিবারে জন্মগ্রহণ করে, যেখানে সম্পত্তির কোনো অভাব থাকে না, আর সেই শিশুর জীবন সুখে শান্তিতেই কাটে। তার আশেপাশে সমস্ত সুখ সুবিধা ছোটবেলা থেকেই মজুদ থাকে। অপরদিকে কিছু কিছু শিশুরা খুব গরিব পরিবারে জন্মগ্রহণ করে, তারা ঠিকভাবে খেতেও পায় না, এমনকি তারা ঠিকভাবে দুগ্ধপান পর্যন্ত করতে পারে না। তাদের জীবনে কোনো রকম সুখের প্রাপ্তি হয় না। এমন শিশুরা এবং তাদের পরিবাররা দুবেলা দুমুঠো খেতে পর্যন্ত পায় না ঠিকভাবে। শরীর ঢাকার জন্য তারা বস্ত্র পর্যন্ত ঠিকভাবে পায় না। একবেলা এক মুঠো যদি খেতে পেয়ে যায়, তাহলেই তাদের কাছে অনেক বড় ব্যাপার হয়। কখনো যদি দিনে খেতে পায়, তাহলে রাতে খাওয়া জোটে না। আবার কখনো হয়তো রাতে খাওয়া পেল, সারা দিন তাদের না খেয়ে কাটাতে হয়। বন্ধুরা, কিছুক্ষণ আগে আমি বলেছি যেমন কর্ম তেমন ফল, কিন্তু এক্ষেত্রে আপনারা এই প্রশ্ন করতে পারেন, একটা ছোট্ট শিশু তো কোনো কর্মই করে না, তাহলে তার ভাগ্যে এমন দুঃখ কেন? একজন শিশু এত আরামায়েশের মধ্যে মানুষ হচ্ছে, অপরদিকে আরেকটি শিশু এত দরিদ্রতার মধ্যে মানুষ হচ্ছে কেন? ছোট্ট শিশুদের তো কোনো দোষ থাকে না, তাহলে তাদের সঙ্গে এত ভেদভাব কেন হচ্ছে? বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র অনুসারে আমাদের পূর্বজন্মের কৃত কর্মের ফলেই আমাদের সঙ্গে এমনটা হয়ে থাকে। এক্ষেত্রে বলা হয়, যে শিশুটি এ জন্মে ধনী পরিবারে জন্মগ্রহণ করেছে, পূর্বজন্মে হয়তো সে খুবই পুণ্যের কর্ম করেছিল। অপরদিকে একটি শিশু যে দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছে, যে জীবনের সমস্ত রকমের দুঃখ কষ্ট ভোগ করছে, সে হয়তো তার পূর্বজন্মে কোনো খারাপ কর্ম করেছিল। বন্ধুরা, এই প্রকারেই কর্ম অনুসারেই মানুষের শরীর এবং বুদ্ধির প্রাপ্তি হয়ে থাকে। অনেকের শারীরিক ক্ষমতা অনেক প্রবল থাকে, তারা যাই খাক না কেন সেই সমস্ত কিছুই তারা হজম করে নিতে পারে। তারা যদি শুকনো রুটিও খায়, তবুও তাদের শরীর সুস্থ এবং স্বাস্থ্যবান থাকে। এমন ব্যক্তিরা সারা দিন নিরন্তর খাটনি করে যেতে পারে, কিন্তু তবুও তারা কখনো অসুস্থ হয়ে পড়ে না। অপরদিকে এমন মানুষও থাকে যাদের শরীর কখনো সুস্থ থাকে না, কোনো না কোনো রোগ তাদের শরীরকে ঘিরে রাখে। তারা যাই খাক না কেন, যত দামি যত পুষ্টিকর আহারই গ্রহণ করুক না কেন, তাদের শরীরে কিছুই লাগে না।
এমন ব্যক্তিরা অধিকাংশ সময় ওষুধের উপরই নির্ভর হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই সমস্ত কিছুই কর্মের উপর নির্ভর করে হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্র অনুসারে পূর্বজন্মের কৃত কর্মের ফলেই পরবর্তী জন্ম মানুষের সুখ অথবা দুঃখ ভোগ করে। পূর্বজন্মে যে ব্যক্তি কোনো ভালো কর্ম করে থাকে, পরজন্মে সে ভালো স্বাস্থ্যের অধিকারী হয়। আর যে সকল ব্যক্তিরা তাদের পূর্বজন্মে খারাপ কর্মে লিপ্ত থাকে, তাদের শরীর অধিকাংশ সময় অসুস্থ থাকে। এমন ব্যক্তিরা যত পুষ্টিকর আহারই গ্রহণ করুক না কেন, এদের শরীর কখনো সুস্থ হয় না। সব সময় এদের ওষুধ খেয়েই থাকতে হয়। এভাবেই অসুস্থ থেকে তারা পূর্বজন্মে যে খারাপ কর্ম করেছে তার ফল ভোগ করে। বন্ধুরা, ঠিক একইভাবে পূর্বজন্মে যারা ভালো কর্মে লিপ্ত থাকে তাদের সুবুদ্ধি প্রাপ্তি হয়। সেই বুদ্ধি, সেই জ্ঞান তাদেরকে উন্নতির শিখরে পৌঁছে দেয়। পূর্বজন্মের শুভ কর্মের কারণেই তারা পরবর্তী জন্মে আনন্দে এবং সুখে জীবনযাপন করে। ঠিক একইভাবে অন্যায় অবিচার করা ব্যক্তি পরবর্তী জন্মে দুঃখ কষ্ট ভোগ করে। তারা অল্প বুদ্ধি সম্পন্ন হয়, যার ফলে তারা জীবনে কখনোই সফল হতে পারে না। বন্ধুরা, চলুন এখন জেনে নেওয়া যাক কোন মাসে জন্মালে শিশু খুবই বুদ্ধিমান হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্র অনুসারে জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণকারী শিশুরা খুবই বুদ্ধিমান হয়ে থাকে। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ করলে সেই শিশুরা খুবই বুদ্ধিমান এবং বিচক্ষণ হয়। তাদের মানসিক শক্তি এবং শারীরিক শক্তি দুই প্রবল হয়ে থাকে। এমন শিশুরা জীবনে সফল হয়েই থাকে। এরা কঠোর পরিশ্রমী হয় এবং নিজের সফলতা প্রাপ্তির জন্যে এরা সব কিছু করতে রাজি থাকে। এরা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পছন্দ করে, অর্থাৎ এরা নিজের জীবনের মালিক নিজে হয়। এমন শিশুরা জীবনে অনেক উন্নতি করে। এমন শিশুর মাতা পিতারাও খুবই ভাগ্যবান হয়ে থাকে, কারণ এই শিশুরা পরবর্তীকালে তার মাতা পিতার এবং তার গুরুজনদের মুখ উজ্জ্বল করে। বন্ধুরা, মার্চ আর এপ্রিলে জন্মগ্রহণকারী শিশুরা খুবই রাগী স্বভাবের হয়ে থাকে। এমন শিশুরা কথায় কথায় রেগে যায়। এরা অন্যের কাছে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণিত করতে ব্যস্ত থাকে। এমন শিশুরা নিজেদের উন্নতির জন্য অন্যের ক্ষতি করতেও একবারের জন্য ভাবে না। কিন্তু এরা খুবই শক্তিশালী হয়ে থাকে। এরা কোনো প্রতিস্পর্ধায় জেতার জন্য মিথ্যা এবং অন্যায়ের সাহায্যও নিয়ে থাকে। এরপর মে আর জুন মাসে জন্মগ্রহণকারী শিশুরা খুবই ভাগ্যবান হয়ে থাকে। মে জুন মাসে জন্মগ্রহণকারী শিশুদের মন খুবই পরিষ্কার হয়। এরা খোলামেলা স্বভাবের হয়ে থাকে। নিজের মনে কারোর জন্য কোনো রকমের হীনমন্যতা এরা পোষণ করে রাখে না। এমন শিশুরা অন্যের উপকার করার জন্য সবসময় আগে এগিয়ে থাকে। এরা অত্যন্ত দয়ালু স্বভাবের হয়ে থাকে। এদের মনে পরোপকারের ভাবনা জন্মায় এবং অন্যের দুঃখ দেখে এরা নিজেরাও দুঃখিত হয়ে পড়ে। অন্যের দুঃখ কষ্ট, অন্যের সমস্যার কিভাবে সমাধান করা যাবে এই নিয়ে এরা সবসময় চিন্তিত থাকে। কিন্তু পরোপকারী ভাবনার কারণে এরা অনেক সময় মনোকষ্টে ভোগে, কারণ এই সমস্ত শিশুরা অন্যের দ্বারা অধিকাংশ সময় প্রতারিত হয়। এদের সরল সিধা মনের সুযোগ নেওয়া হয়। এই মাসে জন্মানো শিশুরা যদি ব্যবসায় লিপ্ত হয়, তাহলে এরা ব্যবসায় অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে পারে। এরা খুব সরল স্বভাবের হওয়ার সঙ্গে সঙ্গে খুবই ভাগ্যশালীও হয়ে থাকে। এই শিশুরা নিজের মাতা পিতাকে অনেক সেবা যত্ন করে। এরা কখনোই নিজের মা বাবাকে একা ছেড়ে দেয় না। তারই সঙ্গে এরা অন্যের উপকার করতেও তৎপর থাকে। এই মাসে জন্মগ্রহণকারী শিশুরা অন্যের চোখে মহান হওয়ার চেষ্টা করে, তবে এরা জীবনে সফলতার প্রাপ্তি করে থাকে। সেপ্টেম্বর এবং অক্টোবরে জন্মগ্রহণকারী শিশুরা খুবই আস্তিক হয়ে থাকে, অর্থাৎ এদের ঠাকুর দেবতার প্রতি বিশেষ একটি ভালোবাসা থাকে। এদের ভগবানের প্রতি খুবই বিশ্বাস থাকে। এই সমস্ত শিশুরা ভগবানের সেবায়, ভগবানের পূজায় নিজের অধিকাংশ সময় দিয়ে থাকে। এরা নিজের জীবনে সফল হওয়ার জন্য কখনোই খারাপ পথ অবলম্বন করে না। এরা কখনোই অধর্মের পথে চলে না। এরা নিজের সঙ্গে সঙ্গেই নিজের পরিবারের সদস্যদের অনেক খেয়াল রাখে। এরা একান্নবর্তী পরিবার খুব পছন্দ করে। এরা যদি জীবনে কখনো খারাপ পরিস্থিতিতে পড়েও যায়, তবুও ঈশ্বরের আশীর্বাদ এদের উপর সর্বদা বজায় থাকে। ভগবানের আশীর্বাদে এরা খুব তাড়াতাড়ি সেই সমস্যা থেকে বেরিয়েও যায়। এই শিশুরা খুবই বুদ্ধিমান হয়ে থাকে। নভেম্বর ও ডিসেম্বর মাসে জন্মগ্রহণকারী শিশুরা খুবই বিস্তৃত স্বভাবের হয়, অর্থাৎ
এরা অন্যের দুঃখ কষ্ট অন্যের মনের কথা খুব তাড়াতাড়ি বুঝে যেতে পারে। এরা সর্বদাই নিজের বিচারে স্থির থাকে। নভেম্বর ও ডিসেম্বর মাসে জন্মগ্রহণকারী শিশুরা নিজের পরিবারকে খুবই স্নেহ করে। এছাড়াও এদের অন্তরে দেশভক্তির ভাব প্রবল মাত্রায় বিদ্যমান থাকে। এরা সব সময় অন্যকে সাহায্য করতে ব্যস্ত থাকে। এদের জীবনে অনেক বাধা বিপত্তি অনেক বিঘ্ন আসে, কিন্তু সৎ এবং পুণ্য আত্মা হওয়ার কারণে এরা সেই সমস্ত সমস্যা খুব সহজেই অতিক্রম করে ফেলে। এরা নিজের মাতা পিতাকেও খুবই শ্রদ্ধা করে এবং মাতা পিতার আশীর্বাদ নিতে সবসময় ব্যস্ত থাকে। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের ছোট্ট একটি প্রয়াস। আজকের এই তথ্য নিয়ে আপনাদের কি মন্তব্য আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আপনাদের কোন মাসে জন্ম এবং তার সঙ্গে আমাদের এই তথ্য মিলে গেল কিনা তাও আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিও, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে।